আচার বানাচ্ছি, আমের আচার। তো আমি সরিষার তেল দিচ্ছি প্রথমে, একটু বেশি করে তেল দিতে হয়। তারপরে আমি দিব, যখন তেলটা একটু গরম হবে তখন তুমি নরমাল তেলের মধ্যে সরিষার তেল দিলা? একটুখানি ওই আগের তেল দিছি, বিকজ এত সরিষার তেল দিলে আমার টু মাছ। তো বেশি সরিষার তেলটা বেশি, বাট ওই তেলটা একটু লিটল বিট। আর এখন আমি যেহেতু গরম হয়ে গেলে আমি এখন তেজপাতা দেব। তেজপাতা গরম হয়নি, আচ্ছা গরম হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়ন দিচ্ছি। What is পাঁচফোড়ন? পাঁচফোড়ন পাঁচটা সবাই চিনে পাঁচফোড়ন। I know, but পাঁচফোড়ন আমিও তো চিনি, but এর ভিতরে কি? এর ভিতরে মেথি আছে, কালিজিরা আছে, মৌরি আছে, তারপরে সরিষা আছে দুই রকম, সাদা সরিষা আর কালো সরিষা। আর কি জানি আছে জানি না। হ্যাঁ, So it's like a 5-spice blend? হ্যাঁ হ্যাঁ। Isn't it crazy how every culture has a 5-spice blend? Like there's garam masala. Yeah. There's the Chinese one. Yeah, the star Sichuan anise. food-এ বেশি use Yeah. করে ওরা চাইনিজটা। তো এটা হচ্ছে এখন একটু ফুটে যাবে পাঁচফোড়নটা, তখন আমি একটু রসুনটা দিয়ে দিব। রসুনটা আবার এই যে এতগুলো রসুন দিয়ে দিচ্ছি। এই আচারটা তুমি কি this is for my bhabhi's baby shower, right? হ্যাঁ হ্যাঁ। Because she's bottling it in like these cute little, so she's making these little cute giveaway achar thingies. Okay, so the roshun is bhajafying. এখন লবণ দিচ্ছি, সল্ট, তারপরে আমি আমটা আগে দিয়ে নিই, তারপরে মশলাগুলো দিব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো আমটা আমি কেটে রাখছি ছোট ছোট কিউব করে, একদমই ছোট পিচ্ছি। Can I have one? Yeah, sure. মিষ্টি? Yeah, it's like good for তাহিন দিয়ে খাওয়ার জন্য। না আমরা যেরকম বাংলাদেশে you know like with মরিচ and stuff. ওটাই তো বলছি, তাহিন দিয়ে খেলেও তো ওরকমই হয়, আমি তো খাই তাহিন। But tahin is missing the jaljeera taste. jaljeera একটা taste থাকে না? জালজিরা মানে ইয়ে ব্ল্যাক সল্ট, মানে ইয়ে কি বলে ওটারে? বিট লবণ। বিট লবণ। হ্যাঁ। আমি আজকে বিট লবণ কিনে আনছি, আমারটা শেষ হয়ে গেছিল। ঝালমুড়ি বানাবো যে ইয়েতে শাওয়ারে, এর জন্য ওটার জন্য বিট লবণটা কিনে আনলাম। আমি ঝালমুড়ি মশলা বানাইছি দেখে। মানে রাস্তার ঝালমুড়ি মশলা? রাস্তার একটা লোক রাস্তা থেকে ওকে ডেকে নিয়ে এসে মশলা বানানোটা দেখালো, ও বানালো একজনের বাসায়। ও কি বলো, আমরা সিক্রেট পেয়ে গেলাম, রাস্তার সিক্রেট। তারপরে ও বানালো, এটা দেখে দেখে আমি বানাইছি একটা ঝালমুড়ি মশলা। I don't know কি ঝাল একটা আগে টেস্ট করে দেখতে হবে বানায় যে ওটা ভালো লাগছে কিনা খেতে। আমি এই বেবি শাওয়ারের জন্য ফুচকা বানাবো, so I'm going to show you guys that recipe because আমার ফুচকা tastes like ড্রেনের পানি দিয়ে বানানো হয়েছে। It's একদম রাস্তার ফুচকা, it's so good. এটাতে হলুদ দিচ্ছে। I never know how much হলুদ to put because হলুদ এত overpower করে, it's like। আর এটা ধনিয়া গুঁড়া আর একটু দিব, অনেক বেশি আম। আর এটা হলো জিরার গুঁড়া, এটা আমি বাসায় নিজে বানিয়েছি। এগুলো সব আস্ত আস্ত জিরা ধনিয়া থেকে আমি বানিয়েছি। আমি গুঁড়াটা কিনি না ইউজুয়ালি দোকান থেকে কখনোই। Why? It's not this. I'm not sure যে ওরা সত্যি ধনিয়া জিরা দিছে কিনা, ওটার ভিতরে অন্য কিছু মিশাইছে কিনা। And also did you know শান মশলার মধ্যে lead পাওয়া যাচ্ছে অনেক? শান মশলা? হ্যাঁ, lead পাওয়া যাচ্ছে। আর তার এখানে সিনামনেও তো lead পাওয়া যায়। ইন্ডিয়ান মশলাগুলো শুনছিলাম, বাট I didn't know that শান মশলা আমি তো মাঝে মাঝে ইউজ করি। তাও আবার শানের চাট মশলা, can you believe ওইটাতে lead আছে। আর ওইটা দিয়ে আমি ফুচকা বানাই, how I will make ফুচকা now? কিচ্ছু হবে না, একদিন লেট খেলে আর কি। হ্যাঁ, কিছু হবে না। আসলাম লেট খেলে কিছু হবে না। সো এটা দেওয়ার পরে এটা একটুখানি ভেজে ভেজে তারপরে আমরা এটার ভিতরে ভিনেগার দিয়ে দিব, হোয়াইট ভিনেগার। Oh, that's what pickles it faster? Yeah. না, তার জন্য প্রিজার্ভ থাকে আর কি। যদি তুমি পানি দিয়ে সিদ্ধ করো তাহলে তো তোমার এটা পচে যাবে পরে। তো এটা ভিনেগার দিয়ে আস্তে আস্তে এটার যে পানিগুলো আছে ওগুলো সব ড্রাই হয়ে যায়, তো ভিনেগারটা শুধু থাকে। সো আমটা হলে এমনি মিষ্টি, এই দেশে আমগুলা তো এমনি মিষ্টি হয়, টক না। তো
তো সেই জন্য হয় কি বেশি চিনি লাগে না, চিনি তো দিব কিন্তু অত চিনি লাগে না, বিকজ আমটা অনেক মিষ্টি থাকে, নিজেই মিষ্টি। কাঁচা আমি মিষ্টি মিষ্টি টক আম তো পাওয়া যায় না ওরকম, অনলি চাইনিজ দোকানে মেবি পাওয়া যায়। তাই পাওয়া যায়? আমি জীবনেও দেখি না এখানে। হ্যাঁ, কাঁচা আম চাইনিজ দোকানে পাওয়া যায়, টরন্টোতে আরো বেশি পাওয়া যায়, তো এখানে একটু কম পাওয়া যায়, বাট স্টিল ইউ ক্যান গেট ইট। তো দিব তখন ভিনেগারটা দিয়ে, যে ভিনেগারটা দিয়ে দিচ্ছি। ও মাই গড, বাস ভিনেগারটা দিয়ে একটু সিদ্ধ হতে দিব, তারপর আমি চিনি দিয়ে দিব, লাইক 5 মিনিটস পরে চিনি দিয়ে দিব, দিয়ে তারপরে আবার আমি সিদ্ধ করতে দিব। 5 মিনিটস যে রাখবো তখন এটা কভার দিয়ে রাখবো, লিডটা দিয়ে দিলাম, এটা হতে থাকুক, তারপরে আমি আবার উঠে তারপর চিনি দিয়ে দিব। এখন 5 মিনিট হয়ে গেছে, আমি উঠে আবার আমি এখন চিনি দিয়ে দিলাম একটুখানি, চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবার আমি সিদ্ধ করতে দিয়ে দিব, তো চিনিটা ভিতরে ঢুকে যাবে তাহলে। এখন এটুকু চিনি যথেষ্ট, এত এটা আমি 8টা আম দিছি, 8টা আমের আচার এটা, সো ইটস এনাফ ফর। Damn, I didn't know আচার had that much চিনি। হ্যাঁ, আমার তো ভয় লাগছে এত চিনি দেখে। না না, বেশি চিনি না তো আমের তুলনায়, কারণ ভিনেগারে তো অনেক টক। I guess হয়ে গেছে। হয়ে গেছে না, হয়ে যায়নি, মানে এটা আস্তে আস্তে এখন সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে, তেল উঠে যাবে, সিদ্ধ হয়ে তেল উঠে যাবে, তখন একদম ডান ডিল।